একটা এমপি হলে পরে, একটা মন্ত্রী হলে পরে কি করা যায়, কয় টাকা আপনার অর্জন করা যায়। কিন্তু এরা আবার ধরে সুযোগ দিয়েছিল আওয়ামী লীগের নেতাদেরকে এবং অবৈধভাবে বিনা ভোটে তারা ক্ষমতায় থেকেছেন প্রায় 15.5 বছর 16 বছর। সুতরাং আমাকে তুমি ক্ষমতায় রাখো, শেখ হাসিনা বলতে, আর তোমরা যা পারো তোমরা সেটাই করো। একজন পুলিশের আইজি, সে 1000 কোটি টাকা পাচার করার তার অভিযোগ। আমাদের এখানে ঋণ এসছে প্রায় 18,60,000 টাকার মতো, তার মধ্যে পাচারই হয়েছে কি বলে 18,60,000 কোটি টাকা ঋণ পেয়েছি আমরা। আর সেই ঋণের টাকা থেকে পাচার হয়েছে 17,35,000 কোটি টাকা। এই তো শেখ হাসিনার উপহার, এই তো শেখ হাসিনার অবদান। অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান কই খুঁজে উঠে একটা বের করতে পারেননি। কত মিথ্যা অভিযোগ দিয়েছেন, কত অপকর্ম করেছেন, অপতথ্য দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। কিন্তু যে দেশপ্রেমিক, যে সৎ, তার বিরুদ্ধে উৎসাহ দিয়ে সেটা টেকানো যায় না। কারণ তার হৃদয়ের মধ্যে থাকে অদম্য সাহস, সততার এমন আলো থাকে যে আলোতে তার বিরুদ্ধে অপপ্রচার কোনোই কাজে লাগেনি। খালেদা জিয়ার বিরুদ্ধে এত অপপ্রচার করেছেন, জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার করেছেন, আপনারা কই ঠেকাতে পারেননি। কারণ আপনি পালিয়ে গেছেন এবং খালেদা জিয়া পালায়নি। দুর্বি সহযোগী তিনি বরণ করেছেন। পুরনো ভাঙা ভাঙা একটি বিল্ডিং এর মধ্যে তাকে 2 বছর আটকে রাখা হলো, কিন্তু তারপর তিনি তার মাথা নিচু করেননি। তিনি শেখ হাসিনার কাছে তার মাথা নিচু করেননি। তিনি বলেছেন আমার বিরুদ্ধে যে অভিযোগ, সে অভিযোগ মিথ্যা এবং আইন আদালতেও সেটি বারবার বিশ্বাস করে। বন্ধুরা আমার, এটাই হচ্ছে বিএনপি থেকে আওয়ামী লীগের পার্থক্য। বিএনপি হচ্ছে আদর্শের দল, বিএনপি হচ্ছে উৎপাদনের দল, বিএনপি হচ্ছে মানুষকে ক্ষুধা নিবারণের দল, আরেকটি হচ্ছে লুটেরার দল, আরেকটি হচ্ছে দুর্ভিক্ষের দল, আরেকটি হচ্ছে টাকা পাচারকারীর দল। আজকে বাংলাদেশ ব্যাংক লোপাট হয়ে যায় 800 কোটি টাকা, সোনালী ব্যাংক লোপাট হয়ে যায় টাকা, বেসিক ব্যাংক লোপাট হয়ে যায় টাকা। আব্দুল হাই বাচ্চু আওয়ামী লীগের নেতা বেসিক দল শুয়ে দিল। এই তো আমরা দেখেছি 15-16 বছরে শেখ হাসিনার অবদান। ওনার একজন মেয়র আছে, মেয়র করলেন বিনা ভোটের মেয়র আতিক সাহেব। তিনি তার সিটি কর্পোরেশনের তার মেয়রের অফিসে একটি পদ তৈরি করলেন, সেটা হচ্ছে হিট অফিসার। হিট অফিসার, হিট কর্মকর্তা ওখানে নিয়োগ দিলেন তার মেয়র। তারপরে আমরা কি দেখছি যে হিট অফিসারের স্বামী সে আবার সুপার হিট, সে এরই মধ্যে 100 কোটি টাকার সম্পদ তৈরি করেছে এইটা ওই সিটি কর্পোরেশনের মধ্যে। এইটা আমরা দেখেছি অবস্থা। আরেক সিটি কর্পোরেশনের মেয়র তাপস, ওনার ভাতিজা, তার কীর্তি যদি বলি তাহলে ওই যে আমরা ছোটবেলায় রাক্ষস খক্ষসের গল্প করতাম, দাদি নারীর কোলে শুয়ে আমরা যে ঠাকুরমার ঝুলির গল্প শুনতাম, সেইটা ওনার দুপুরবেলায় ওনার বাসা থেকে তার বাড়িতে তার অফিসের ভাত নেওয়ার জন্য এক মাসে খরচ হয়েছে 25 লক্ষ টাকা। এই টাকা সরকারি টাকা এবং যে গাড়ি ব্যবহার হয়েছে সেটাও সিটি কর্পোরেশনের গাড়ি এবং সব মিলিয়ে 25 লক্ষ টাকা। এটা যেন একটা কি বলবো আরব উপন্যাসের কাহিনীকেও হার বাড়াবে শেখ হাসিনার 15 থেকে 16 বছর। এখানে প্রশ্ন করেন, বক্তব্য রাখছি। আমি বক্তব্য শেষ করছি, শুধু একটি কথাই আমি বলতে চাই। পার্শ্ববর্তী দেশে শেখ হাসিনা আশ্রয় দিয়েছে, তাদের খুবই দুঃখ শেখ হাসিনা এখান থেকে পালিয়ে গেছে। এই কারণে নানা ধরনের তারা তাদের দুঃখ বেদনার গল্প আমরা শুনি পার্শ্ববর্তী দেশে, কি করে তারা আবার হাসিনাকে সেই লুটতন্ত্র, সেই হরিলুটতন্ত্র, পাচারতন্ত্রের মধ্যে আবার তাকে ক্ষমতায় বসানো যায়, যাতে এই তন্ত্রগুলো বাস্তবায়ন করা যায়। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলব, যা আপনি গণতান্ত্রিক আন্দোলনের ফসল, সব রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে তারা আপনাকে সমর্থন করেছে, কিন্তু সাবধান থাকবে
যে অনেক চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। এটা আপনি যদি চোখ কান খোলা না রাখেন তাহলে ভয়ঙ্কর ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে। আমরা প্রতিদিন পার্শ্ববর্তী দেশ ভারতের তাদের যে মিডিয়া, তাদের ইলেকট্রনিক্স মিডিয়া থেকে বাংলাদেশের বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার করা হচ্ছে, স্বাধীন সার্বভৌমত্বে যদি বিশ্বাস করতে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র, তাহলে পার্শ্ববর্তী দেশ এই ধরনের অপপ্রচার করতে না। আপনাদের যদি এতই মায়া হয়, ভারত সরকারকে বলি শেখ হাসিনার জন্য, আপনাদের যদি প্রাণ ফেটে যায়, আপনাদের মনে হচ্ছে আপনারা শোকাভীত হতো, আপনাদের খুব গভীর শোকের মধ্যে আচ্ছন্ন হয়ে আছেন শেখ হাসিনা কেন পালিয়ে গেল। এতই যদি শোক হয়, এতই যদি দুঃখ হয়, তাহলে শেখ হাসিনার জন্য ভারতে আরেকটি তাজমহল করে দেন শেখ হাসিনার জন্য, তাহলে তো আপনাদের অনেকটা প্রাণে শান্তি আসে, আপনারা আরেকটি তাজমহল ওখানে গড়ে তুলুন শেখ হাসিনার জন্য। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করবেন না। এখানে হিন্দু মুসলমান আমরা যুগ যুগ ধরে, আবহমান কাল ধরে আমরা একে অপরের আনন্দ বেদনার সাথে আমরা মিশে আছি। সেই জায়গাটিকে আপনারা নষ্ট করবেন না, কিন্তু আপনারা পরিকল্পিতভাবে আপনারা সেটি নষ্ট করবেন। তাই অন্তর্বর্তীকালীন যে সরকার এবং অন্যান্য সমমনা গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রত্যেকে আজকে সতর্ক থেকে, সজাগ থেকে, আমাদের যে বহুদিনের অর্জিত যে গণতন্ত্র, যে গণতন্ত্রের জন্য ইলিয়াস আলী নেই, চৌধুরী আলম নেই, সাইফুল ইসলাম হিরু নেই, অসংখ্য তরুণের গুম হয়ে যাওয়া, অদৃশ্য হয়ে যাওয়া, অসংখ্য তরুণের বিচারবহির্ভূত হত্যার শিকার হওয়া, এই যে পরিস্থিতির মধ্যে দিয়ে ছোট বাচ্চা ছেলেরা আপনার জীবন দিয়েছে, যার প্রথম শহীদ বীরত্ব যে আত্মদান, এই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ, তার এই আত্মদান এই জাতি কোনদিন ভুলবে না। তার আত্মদানের মধ্যে দিয়ে গোটা বাংলাদেশের সেই শিশু বাচ্চা কিন্তু প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছিল, প্রায় 2000-এর মতো এই তারুণ্যকে তারা গুলি করে হত্যা করেছে। তাদের প্রত্যাবর্তনের জন্য যদি পার্শ্ববর্তী দেশ চক্রান্ত করে, এইটা 18 কোটির দেশ, আমি তাদেরকে বলতে চাই তারা ভুলে যাবেন না। আমরা যুদ্ধ করে একটি দেশ পেয়েছি এবং বারবার দিল্লির বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতাকে আমরা অক্ষুণ্ণ রেখেছি। আজকে এই ক্রীড়া অনুষ্ঠানে শহীদ জিয়ার স্মৃতি টুর্নামেন্টের যে নতুন খেলোয়াড়রা তৈরি হবে, এরাই হবে আমাদের সার্বভৌমত্বের প্রহরী, এরাই হবে আমাদের স্বাধীনতার প্রহরী।